হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্ন বিচিত্রা করাবো রায় ও মার্টিনের। ঠিক আছে, ক্লাস 6-এর, এটা 2025-এর এডিশন। চলো শুরু করি। আগের দিন আমি 1 আর 2 সলভ করে দিয়েছিলাম, তো আজকে 3 নম্বর করব, স্কুল 3। প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও 1 গুণ 10। ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? এর অ্যান্সার হবে ওশিয়ানিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর অ্যান্সার হবে ভিনসন ম্যাসিভ। ম্যাসিভ। সমষ্ণ রেখা কাকে বলে? এইটা তোমাদের বইয়েই আছে। এইটা তোমাদের বইয়ের 52 নম্বর পাতায় আছে। আগের দিনও আমি বলে দিয়েছিলাম, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই সমষ্ণ রেখা বলে। ঠিক আছে, এটা কত পাতায় আছে? 52। এটা লিখে নিলেও তোমরা লিখে নিতে পারো, 52। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? এটা হবে আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন, পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? এর অ্যান্সার হবে ভস্টক। পরের প্রশ্ন, ক্রিল কি? এর অ্যান্সার হবে এক প্রকার জলজ প্রাণী। পরের প্রশ্ন, ভারতের অবস্থিত মরুভূমির নাম কি? অ্যান্সার হবে থর। তারপরে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? অ্যান্সার হবে হাইগ্রোমিটার। তারপরে প্রশ্ন, লু কি? তো লু এর অ্যান্সারটাও তোমরা বইতেই পেয়ে যাবে। পেজ নাম্বার 80তেই তোমরা লু কি পেয়ে যাবে। গরমকালের উত্তরপ্রদেশে, বিহার ও উত্তর ভারতে কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে লু বলে। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমরা 80 পাতায় পেয়ে যাবে, পেজ 80। ভারতের কোথায় সিংহ দেখা যায়? এটার অ্যান্সার হবে গির অরণ্য। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? এটা হবে মেঘালয়, মৌসিনরামে। এবার আমরা তার পরের প্রশ্নে ফিরে আসি। কি বলেছে, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 5, 5 নম্বর আছে সঠিক শব্দ। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? এটা হবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, বৃহত্তম মহাসাগরের নাম কি? এর অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগর। তারপরেরটা, আন্টার্কটিকা মৈত্রী গবেষণার কেন্দ্রটি হলো, এর অ্যান্সার হবে ভারতে। তারপরে পৃথিবীর সবথেকে বাইরে পাতলা শক্ত আবরণ বলে, এটার অ্যান্সার হবে ভূত্বক। তারপরে পশ্চিম ভারতের প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের সৃষ্টি হয় বলে একে কি বলা হয়? আধি। ঠিক আছে, এবার আমরা করব বাম দিক ও ডান দিক মেলানো। বাম দিক ও ডান দিক মেলাবো। কি প্রশ্ন আছে প্রথমে? সংরক্ষিত অরণ্য, এর সাথে কি হবে? কোলারমা। বন্যপ্রাণীর সংরক্ষণ আইন 1972। কুইনাইন তৈরি হয় সিংকনা। দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছায় 1911 সালে। রেশারপিন তৈরি হয় সর্পগন্ধা। পরের প্রশ্ন, কি বলেছে? সঠিক শব্দের শেষে হ্যাঁ ও ভুল শব্দের শেষে না লেখো। প্রথমে কি আছে? মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, এটা হবে সঠিক। 2 নম্বর, প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে, এটার অ্যান্সার হবে ভুল। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার, এর অ্যান্সার হবে ঠিক। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হলো আলিপুর, এর অ্যান্সারও হলো ঠিক। ইউরোপ এবং আফ্রিকা এই দুটো মহাদেশকে ইউরেশিয়া বলা হয়, এটা হলো ভুল।
পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? এর উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ। ল্যাম্বার্ট হিমবাহ। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? এর অ্যান্সার হবে রেন গজ। পরের প্রশ্ন, ড্যাশ রেখা ভারতের উত্তর দক্ষিণে সমান দুভাগ করে, যেটা হবে কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টি কম হয় বলে তাকে ড্যাশ অঞ্চল বলে, এটা বৃষ্টির ছায়া অঞ্চল বলে। পরের প্রশ্ন, 100 ডিগ্রি সেলসিয়াসের মান হবে ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। শর্ট কোশ্চেনগুলো সলভ হয়ে গেল। এবার আমরা যাই 304 নম্বর পাতা। জলচক্র কাকে বলে? এখানে 3টে প্রশ্ন দিতে হবে, 2 গুণ 3 মানে 6 নম্বর। জলচক্র কাকে বলে? এটা তোমাদের বইয়ে 34 নম্বর পাতায় রয়েছে জলচক্র, এই আঁকাটাও সমেত এঁকে দেবে। পরের প্রশ্ন, প্যানজিয়া ও প্যান্থালাসা, এটা তোমাদের আগের একটা স্কুল সলভ করেছিলাম, সেখানেও ছিল। এই তো 35 পেজে, ঠিক আছে। তারপর আছে অ্যালভ্যাডো কাকে বলে? আমাদের বইয়ে 46 নম্বর পেজে আছে, দেখো অ্যালভ্যাডো কাকে বলে। এখান থেকেই বলবে একদম 49% মধ্যে 35% যে এটা 1 নম্বরের প্রশ্নের জন্য, আর যদি তোমাদেরকে 2 নম্বরে, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, সেহেতু তোমরা পুরো সূর্যরশ্মি থেকে অ্যালভ্যাডোটা বলে দেবে। পরের প্রশ্ন, খাদার ও ভাঙ্গর বলতে কি বোঝো? এটা তোমাদের বইয়ের 84 নম্বর পেজে আছে, দেখো ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার, আর পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার নামে পরিচিত। এবার পরের প্রশ্ন, যে কোনো 3টি, 3 গুণ 3 মানে 9টা টিকা লেখো। স্ট্র্যাটোস্ফিয়ার বইয়ের 31 নম্বর পাতাতেই রয়েছে, এখান থেকে এতটা পুরোটা লিখে দিতে হবে। আবহাওয়া জলবায়ুর পার্থক্য, এটা রয়েছে 45 নম্বর পেজে, আগেরবারে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম কি কি কারণে অরণ্য আমাদের বন্ধু হতে পারে, এটাও আগেরবারে বলে দিয়েছিলাম, 90 পেজে পেয়ে যাবে। বিষ্ণু উষ্ণায়ন কাকে বলে? পরিবেশের ওপর এর প্রভাব কতটা, এটাও আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, 38 নম্বর পেজে পেয়ে যাবে। পরের প্রশ্ন, 8 নম্বর যে কোনো একটি করতে বলেছে, 5 নম্বরের আছে। পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়, কি কি তাপমণ্ডল সম্পর্কে লেখো। এইটাও আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, 52 নম্বর পেজে পেয়ে যাবে। মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ লেখো। মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় ও বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়। এই যে মৃত্তিকা ক্ষয়, এটা তোমার 86 নম্বর পাতায় সব পেয়ে যাবে অ্যান্সারগুলো। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয়, কি কি, এই যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো। এইটাও আগের আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, এটা 89 পেজে পেয়ে যাবে। তো আমার পুরো 3 নম্বর স্কুলটা সলভ করা হয়ে গেল। আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।